আমি আল্লাহ ঘোষণা দিলাম আল্লাহর কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহর জিকির করতে পারে, আমি আল্লাহর মাহাত্ম্য নিয়ে, আমি আল্লাহর বরত্ব নিয়ে আল্লাহর বান্দা বান্দি যদি ওই জিকির করতে পারে, তাহলে 2 নম্বর পুরস্কারটা হলো আল্লাহর নবী বলেন 2 নম্বর পুরস্কারের কথা আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওই জিকিরকারী অন্তরটা জীবিত অবস্থায় থাকে, ওই জিকিরকারী অন্তরটা সজীব অবস্থায় থাকে। শুধু এই জায়গার মধ্যে শেষ নয়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতেরা শুনো, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শুনো, যারা নাকি আল্লাহর জিকির করে, আল্লাহর মহত্ব নিয়ে, আল্লাহর বরত্ব নিয়ে আলোচনা করে, আল্লাহর জিকির করে, ওই জিকিরকারীর অন্তরটা জীবিত অবস্থায় থাকে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শুনো, লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহর নবী বলেন, যেই অন্তরের মধ্যে জিকির থাকে না, আল্লাহর বরত্ব থাকে না, আল্লাহর মহত্ব থাকে না, আল্লাহ আল্লাহ করে না, ওই অন্তরটা থাকে মরা। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال النبي صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب ابن
فإذا ذكروا الله خنسوا وإذا غفل وسوسوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा ईमान की अमानत में तेरा नाम रहेगा ईमान की अमानत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा इंसाफ की अज़मत में तेरा नाम रहेगा इंसाफ की अज़मत में तेरा नाम रहेगा दुनिया की सुजाहत में तेरा नाम रहेगा दुनिया की सुजाहत में तेरा नाम रहेगा तक़वा की इबादत में तेरा नाम रहेगा तक़वा की इबादत में तेरा नाम रहेगा अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलमीन दरबारे असंख्य शुक्रिया अदा जल्ला पाक रब्बुल आलमीन আপনাকে আমাকে দয়া এবং মায়া করে মহব্বত করে আল্লাহ জিকিরের মজলিসের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন সেই জন্য মহান রব্বে কারিমের দরবারে
অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহব্বতের সহিত জোরে সুরে আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করিয়া মোহাব্বত করিয়া আদর করিয়া এমন এক জিকিরের মজলিসের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। যেই সমস্ত জিকিরের মজলিসে বসতে লেট, কিন্তু আল্লাহ আপনার আমার জীবনে যত ছোটখাটো সগীরা গুনাহগুলো হয়েছে, সেই সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিতে লেট হয় না। সুবহানাল্লাহ। এই যে মজলিস, এই মজলিসটা সাধারণ কোন মজলিস নয়। এই মজলিসটাকে রাসূলের হাদিসের ভাষায় এই মজলিসটাকে জান্নাতের বাগান বলা হয়েছে। রাসূলের হাদিসের ভাষায় এই মজলিসটা হইল গুনাহ মাফের মজলিস। হাদিসের মধ্যে আছে আল্লাহর বান্দা সকল এই সমস্ত জিকরুল্লাহর মজলিসের মধ্যে বসে, যেই মজলিসের মধ্যে আল্লাহর বরকত নিয়ে, আল্লাহর মাহাত্ম্য নিয়ে, রাসূলকে নিয়ে, রাসূলের জিন্দেগি নিয়ে যেই সমস্ত মজলিসের মধ্যে আলোচনা করা হয়, এই মজলিসের মধ্যে যদি আল্লাহর বান্দা বসে, তাহলে রাসূল হাদিসের মধ্যে বলেন কাদ গাফারতু লাহুম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই বান্দার জীবনে যত ছোটখাটো গুনাহ হইছে, ওই গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। শুধু এই জায়গার মধ্যে শেষ নাই, এই হাদিসের অংশের মধ্যে বলা হয় ফাআতাইতুহুম মা সাআলু, ফাআতাইতুহুম মা সাআলু। রাসূল বলেন আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ ওই বান্দাকে আল্লাহ তা দান করেন। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে শেষ নাই। রাসূল হাদিসের অংশের মধ্যে বলেন বান্দা যদি আল্লাহর কাছে পানা চায়, পানা যা হইতে পানা চায় তা হইতে আল্লাহ ওই বান্দাকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। রাসূল হাদিসের মধ্যে বলেন ওয়াজরাতুহুম মিম্মাস্তাজারু। রাসূল বলেন যদি আল্লাহর কাছে বান্দা চায়, তাহলে আল্লাহ বান্দাকে তার প্রতিদান দান করেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম এই সমস্ত মজলিসের মধ্যে বসলেই আল্লাহ কি করেন? গুনাহ মাফ করেন। কাদ গাফারতু লাহুম, আল্লাহ কি করেন? গুনাহ মাফ করে দেন। আর এই সমস্ত মজলিসে আল্লাহকে স্মরণ করা হয়, যেই সমস্ত মজলিসে আল্লাহকে স্মরণ করা হয়, যদি আল্লাহর কোন বান্দা আল্লাহকে স্মরণ করে, তাহলে আল্লাহ বান্দার স্মরণে আল্লাহ বান্দার ডাকে কি করেন? সাড়া দেন। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম
ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা যদি আল্লাহকে স্মরণ করে তাহলে আল্লাহও ওই বান্দাকে আরশে আজিমের মধ্যে ফেরেশতাদের মধ্যে আল্লাহ গর্ব করিয়া ওই বান্দারকে আল্লাহ স্মরণ করেন। সুবহানাল্লাহ। এই জন্য কি করতাম, সদা সর্বদা আল্লাহকে স্মরণ করতাম। এই আল্লাহর স্মরণ সম্পর্কে আমি আপনাদের খেদমতে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে ঈমানদার যারা আছে, ঈমানদার যারা, ওই ঈমানদার দেখে ওই ঈমানওয়ালা দিগকে আল্লাহ ডাকতেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন ও ঈমানদার, আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদার আমি আল্লাহকে অধিক হারে, আমি আল্লাহকে বেশি করে কি করো, স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর মাহাত্ম্য নিয়ে বরত্ব নিয়ে তোমরা আলোচনা করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যা কি করো, আমি আল্লাহর জিকির। এই জিকির সম্পর্কে রাসূল হাদিসের মধ্যেও বলেন, রাসূল বলেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। রাসূল বলেন প্রত্যেক আদম সন্তানের হৃদয়ে শয়তান বসে থাকে। প্রত্যেক আদম সন্তানের হৃদয়ের মধ্যে শয়তান বসে থাকে। ফাইদা যাকারাল্লাহা খানাসা, যখন আল্লাহর বান্দায় আল্লাহর জিকির করে তখন শয়তান কি করে, পলায়ন করে। এই আল্লাহর বান্দার হৃদয় থেকে শয়তান কি করে, পলায়ন করে। আর যখন আল্লাহর বান্দায় জিকির করে না তখন শয়তান তার অন্তরের মধ্যে বসে পড়ে। ওয়াইজা গাফালা, যখন সে গাফিল হয়ে যায়, যখন সে কি হয়ে যায়, আল্লাহর জিকির থেকে যখন সে গাফিল হয়ে যায়, ওয়াসওয়াসা, তখন শয়তান তাকে কি করে, কুমন্ত্রণা দিতে থাকে। তখন শয়তান তার কাজে লাগতে থাকে। তখন শয়তান কি করে, তাকে ধোঁকা দিতে থাকে। যখন তার অন্তরের মধ্যে আল্লাহর জিকির থেকে অন্তরটা কি হয়ে যায়, গাফিল হয়ে যায়, খালি হয়ে যায়। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, যখন গাফিল হয়ে যায় তখন কি করে, শয়তান তার অন্তরের মধ্যে বসিয়া কি করে, কুমন্ত্রণা দিতে থাকে। এই জন্য আল্লাহ বলেন ও ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদার তোমরা অধিক হারে বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যা তোমরা কি করো, আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির করলে লাভ আছে ভাই, আছে। কেমন পরিমাণ লাভ? আল্লাহর জিকির করলে
রাসূলের হাদিসের মধ্যে আছে মানুষ যখন আল্লাহর জিকির করে তখন তার দিলটা কি থাকে জিন্দা থাকে জিন্দা আর যখন সে জিকির করে না তখন তার দিলটা হয়ে যায় কি মুর্দা এই জন্য কি করতাম বেশি বেশি করে আল্লাহর জিকির করা দরকার আল্লাহর জিকির করলে অনেক লাভ আছে কিতাবের মধ্যে অনেক লাভের কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে থেকে আমি 4টা লাভের কথা বলবো আল্লাহর জিকির করলে অনেক পুরস্কার আছে অনেক প্রতিদান আছে এর মধ্যে থেকে আমি 4টা পুরস্কারের কথা বলবো এবার আসুন আমরা যদি আল্লাহর জিকির করি তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে কি দিবেন আল্লাহ কি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কারের কথা বলি আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর জিকির করে তাহলে ওই জিকিরের কারণে এক নাম্বার পুরস্কার হলো তার অন্তরের মধ্যে একটা প্রশান্তি লাভ করে সুবহানাল্লাহ সেই কথাটা আমার আল্লাহ কুরআনের আয়াতের মধ্যে বলে আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শুনো আল্লাহর কোন বান্দা যদি জিকির করে আল্লাহর নাম নিয়ে স্মরণ করে আল্লাহর নামের মহত্ব নিয়ে জিকির করে আল্লাহর নামের বরত্ব নিয়ে জিকির করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর পুরস্কার দিবেন সেই পুরস্কারটা হইল আল্লাহ বলেন আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা জানিয়ে রাখো আল্লাহর কোন বান্দা যদি জিকির করতে পারে ওই জিকিরের কারণে আল্লাহর বান্দার দিলের মধ্যে অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করে সুবহানাল্লাহ তাহলে এক নম্বর পুরস্কার যারা জিকির করবে তাদের দিলটা কি হইব শান্ত হইব অশান্ত দিলটা শান্ত হবে দিলের মধ্যে শান্তি লাগবে দেখবেন আল্লাহর ওলি যারা তারা দেখবেন জিকির থেকে তারা খালি নাই আল্লাহর ওলিরা সব সময় কি করে জিকির করে জিকির এমন একটা জিনিস হাদিসের মধ্যে আছে যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কঠিন কিয়ামতের ময়দানে আর কোনো ছায়া থাকবে না তখন ওই আরশের ছায়ার মধ্যে যারা নাকি জিকির করে ওই জিকির ওয়ালাকে আল্লাহ আরশের ছায়ার মধ্যে আশ্রয় দিবেন সুবহানাল্লাহ এই জন্য কি করা বেশি বেশি করে জিকির করা কত সুন্দর করে বলতেছে अल्लाह अल्लाह क्या मजा है आशिकों से पूछो अल्लाह अल्लाह क्या मजा है आशिकों से पूछो शाह गुल में क्या मजा है बुलबुली से पूछो अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह आशिकों का काम है कभी बोलते যে আল্লাহ আল্লাহর মধ্যে কি মজা যারা আশিক আছে আল্লাহর আশিক যারা তাদের কাছে গেলে বুঝবা আল্লাহ আল্লাহর মধ্যে কি মজা
আর একমাত্রই আল্লাহ 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 জিকিরের মধ্যে আশিকরাই মজা পাইছে। এটাই আশিকদের কাম, এটাই আল্লাহ ওয়ালাদের কাম। যাই হোক, এক নম্বর পুরস্কার হলো আল্লাহ জিকিরকারীকে এক নম্বর পুরস্কার দিবেন যে জিকির করলে ওই জিকিরকারীর অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করবে। সুবহানাল্লাহ। এবার আসুন 2 নম্বর পুরস্কারটা সংক্ষেপে বলতেছি। 2 নম্বর পুরস্কারটা হলো আল্লাহ বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আল্লাহর কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহর জিকির করতে পারে, আমি আল্লাহর মাহাত্ম্য নিয়ে, আমি আল্লাহর বরত্ব নিয়ে, আল্লাহর বান্দা বান্দি যদি ওই জিকির করতে পারে, তাহলে 2 নম্বর পুরস্কারটা হলো আল্লাহর নবী বলেন 2 নম্বর পুরস্কারের কথা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওই জিকিরকারী অন্তরটা জীবিত অবস্থায় থাকে, ওই জিকিরকারী অন্তরটা সজীব অবস্থায় থাকে। শুধু এই জায়গার মধ্যে শেষ নয়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতেরা শুনো, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হায়্যি ওয়াল মাইয়িত। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শুনো, যারা নাকি আল্লাহর জিকির করে, আল্লাহর মহত্ব নিয়ে, আল্লাহর বরত্ব নিয়ে আলোচনা করে, আল্লাহর জিকির করে, ওই জিকিরকারীর অন্তরটা জীবিত অবস্থায় থাকে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শুনো, লা ইয়াযকুরু মাসালুল হায়্যি ওয়াল মাইয়িত। আল্লাহর নবী বলেন, যেই অন্তরের মধ্যে জিকির থাকে না, আল্লাহর বরত্ব থাকে না, আল্লাহর মহত্ব থাকে না, আল্লাহ আল্লাহ করে না, ওই অন্তরটা থাকে মরা। এই জন্য 2 নম্বর পুরস্কার হলো জিকির করলে অন্তরটা কি থাকে? জীবিত থাকে, অন্তরটা সজীব থাকে। এই গেল 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার, তোমরা বেশি করে কি করো? জিকির আজকার করতে থাকো। আমি আল্লাহর বরত্ব নিয়ে, আমি আল্লাহর মহত্ব নিয়ে তোমরা আলোচনা করতে থাকো। যদি আলোচনা করো, তাহলে আল্লাহ 3 নম্বর পুরস্কারটা কি দিবেন জানেন? 3 নম্বর পুরস্কারটা হলো জিকিরকারীকে আল্লাহ কি করে মাফ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জিকিরকারীকে আল্লাহ মাফ করিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর পুরস্কার দিবেন, যারা জিকির করবে বেশি বেশি করে, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আল্লাহ মাফির ঘোষণা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কথাগুলো ভাই আমার নয়, তার প্রমাণ হইল আল্লাহর পবিত্র কালাম। আল্লাহর পবিত্র কালামের মধ্যে আল্লাহ বলেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর কোন বান্দা যদি জিকির করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর পুরস্কারটা হইল ওই জিকিরকারীকে আল্লাহর পক্ষ থেকে মাফ করিয়া দিবেন। ওই জিকিরকারীর
জীবনে যত গুনাহ হইছে ওই জিকির করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে maaf করিয়া দিবে সুবহানাল্লাহ এই জন্য কি করা আল্লাহর জিকির আজকার করা আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি গিয়ে বলে ওগো আল্লাহর ওলি আমার দিলের মধ্যে শান্তি নাই গো আল্লাহর ওলি আমি যখন জিকিরের মজলিসের মধ্যে যাই আমি যখন আপনার বয়ান শুনি আপনার আলোচনা আপনার পক্ষ থেকে মুখ জবান থেকে আমি যখন আলোচনা শুনি এই আলোচনা শোনার পরও আমার দিলের মধ্যে শান্তি নাই আমার দিলের মধ্যে শান্তি নাই হাসান বসরি ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা তুমি কি আমার বয়ান শুনো না তুমি কি কোরআন হাদিসের আলোচনা শুনো না এমনিতে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আল্লাহর ওলি গো আমি আপনার বয়ান শুনি কোরআন থেকে আমি আলোচনা শুনি তারপরে গো আল্লাহর ওলি আমার দিলটা আমার মনে হয় আমার দিলটা মরে গেছে আমার দিলটা মনে হয় ঘুমন্ত অবস্থায় আছে আমার দিলটা জাগ্রত হয় না এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা শুনো তুমি বেশি করে আল্লাহর জিকির করবা যদি জিকির করো তাহলে তোমার দিলটা জাগ্রত হবে তোমার দিলটা জিন্দা হবে কারণ হইল আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হায়্যি ওয়াল মাইয়িত আল্লাহর নবী বলে যার দিলের মধ্যে জিকির থাকবে তার দিলটা থাকবে জিন্দা আর যার দিলের মধ্যে জিকির থাকবে না তার দিলটা হইবে মুর্দা এই জন্য তুমি কি করবা জিকির করবা এমনি তো এই ব্যক্তি ডাক দেয়া বলে ওগো আল্লাহর ওলি আমি জিকির করি তারপরে গো আল্লাহর ওলি মনে হয় গো আল্লাহর ওলি আমার দিলটা মরে গেছে হাসান বসরি ডাক দেয়া বলে আল্লাহর বান্দা শুনো তোমার দিলটা মরে না তোমার দিলটা ঘুমন্ত অবস্থায় আছে ঘুমন্ত অবস্থায় আছে ওই ঘুমন্ত দিলকে তুমি জাগ্রত করতে হবে জাগ্রত করতে হইলে তুমি সকাল সন্ধ্যা কি করতে হবে আল্লাহর জিকির করতে হবে আল্লাহর বরকত নিয়ে আল্লাহর মহত্ব নিয়ে তুমি আলোচনা করতে হবে যখন আল্লাহর বান্দা নামাজ থেকে ফারিগ হয়ে যাইবে নামাজ থেকে ফারিগ হওয়ার পরে আল্লাহর বান্দা যদি জিকির করে সুবহানাল্লাহর জিকির করে আলহামদুলিল্লাহর জিকির করে আল্লাহু আকবারের জিকির করে ওই জিকির করার কারণে আল্লাহর বান্দার দিলটা থাকবে জিন্দা সুবহানাল্লাহ একবার আল্লাহর রাসূলের কাছে আল্লাহর রাসূলের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যেই ফাতেমার প্রেমের মধ্যে অভাব অনটন সব সময় নিজে কি করতেন গমরে পিষিয়া আটা বানাইতে আটা বানাইয়া নিজে হাত দ্বারা কি করতেন রুটি তৈরি করতেন অনেক কষ্ট করতেন একদা আল্লাহর নবী এক যুদ্ধ থেকে ফিরে আসার পরে কিছু বন্দী কিছু কয়েদি বন্দী করে রাখলেন এই সংবাদটা যখন আল্লাহর নবীর সাহাবী হযরত আলীর কানের মধ্যে গিয়ে পৌঁছে এমনিতে আলী ফাতেমাকে বলল ও ফাতেমা তুমি নিজে এত কষ্ট করো আমার তো বরদাস্ত হয় না এক কাজ করো আমি শুনছি যে আল্লাহর নবীর কাছে কিছু কয়েদি আছে কিছু বন্দী আছে তুমি যাও আল্লাহর নবীর কাছ থেকে একটা খাদেম নিয়ে আসো যেই খাদেম তোমাকে কাজের মধ্যে সহযোগিতা করবে
এই সংবাদটা শুনিয়া ফাতেমা কি করলেন, আল্লাহর নবীর বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে গিয়া দেখলেন যে নবীজি ঘরে নাই। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হইল যে নবীজি কোথায় গেছে। তখন আম্মা জান আয়েশা বলে যে নবী একটু বাহিরে গেছে। যখন আল্লাহর নবী বাহির থেকে ঘরে আসলেন, ঘরে আসার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার আদরের টুকরা, কলিজার টুকরা হযরতে ফাতেমা এসেছিল, কি জানে আপনার কাছে কি দরকার। আল্লাহর নবী তো ফাতেমার জন্য পাগল পারা ছিলেন। নবীজি বলেন যে ফাতেমা হলো আমার কলিজার টুকরা, আর ফাতেমা হলো আমার শরীরের একটা টুকরা। ফাতেমা, যেই ফাতেমাকে আল্লাহর নবী জান্নাতের ঘোষণা দিয়েছেন, যেই ফাতেমা হবেন জান্নাতি রমণীদের সর্দার, যেই ফাতেমা হবেন সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনি, ওই ফাতেমার কথা যখন আল্লাহর নবী শুনছেন, এমনিতে আল্লাহর নবী ফাতেমার ঘরে আসলেন। আসার পরে আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ ফাতেমা, আলী কোথায় গেছে গো ফাতেমা। এমনিতে ফাতেমা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আলী আমার সঙ্গে একটু রাগ করিয়া ওই ঘর থেকে বাহির হয়ে গেছে। এমনিতে আল্লাহর নবী বাহির হইয়া ওই আলীকে দেখিয়া আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ইয়া বাতুরাব, হে আলী, হে মাটির মানুষ আলী। এই আলীকে যখন আল্লাহর নবী ডাকলেন, ওই আলীকে নিয়া আল্লাহর নবী আলীর ঘরের মধ্যে আসলেন। এমনিতে ফাতেমাকে ডাক দেয়া বলেন, ওগো ফাতেমা, বলো না তুমি আমার ঘরের মধ্যে কেন গিয়াছিলা। এমনিতে ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি নিজ হাত দ্বারা ঘরে কাজকর্ম করি, ওই কাজকর্ম করতে আমার কষ্ট হয়, এই জন্য গো নবী আপনার জামাই আমাকে আপনার দরবারে পাঠাইয়া দিয়েছে একটা খাদেমা আনার জন্য। এমনিতে আল্লাহর নবী বলেন, ও ফাতেমা, তোমার খাদেমার দরকার নাই গো, তোমার ফাতেমা, ও গো ফাতেমা, তোমার খাদেমার দরকার নাই। তবে আমি তোমাকে একটা তসবিহ শিখিয়ে দিই, যেই তসবিহ পড়লে কাজ তুমি সহজে করতে পারবা। আর তোমার কি হবে, এই তসবিহ দ্বারা তোমার দিলের মধ্যে শান্তি আসবে। আর এই তসবিহ দ্বারা তসবিহ পড়ো, তার কারণেও আল্লাহ তোমার আমল নামার মধ্যে আল্লাহ কি করবেন, নেকি দান করবেন। সুবহানাল্লাহ। সেই তসবিহগুলো কি আল্লাহর নবী ফাতেমা, আমি তোমাকে যেই তসবিহগুলো বলতেছি, সেই তসবিহগুলো হলো প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বা। কয়বার? 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, আর 34 বার কি করবা, আল্লাহু আকবার পড়বা। অন্য রিওয়ায়াতের মধ্যে 33 বার আল্লাহু আকবারের কথা বলা হয়েছে। আল্লাহর নবী বলেন, ও ফাতেমা, তোমার খাদেমের দরকার নাই, আমি মনে করি তুমি এই তাসবিহগুলো পড়তে থাকো, তোমার কাজটা কি হবে, সহজে তোমার কাজগুলো সমাধান হয়ে যাইবে। আর এই তাসবিহ পড়ার কারণেও তোমার দিলের মধ্যে কি আসবে, শান্তি আসবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মেয়ে ফাতেমাকে আল্লাহটা হলো যে আল্লাহর কোন বান্দা বান্দি যদি জিকির করে, জিকির করার কারণে আল্লাহ কি করেন,
ওই বান্দা বান্দিকে আল্লাহ মাফ করিয়ে দেন সুবহানাল্লাহ। এবার আসো 4 নম্বর পুরস্কারটা কি? 4 নম্বর পুরস্কারটা হলো আল্লাহর বান্দা যদি জিকির করে, আল্লাহর জিকির করে সহি নিয়তে বিশুদ্ধভাবে যদি ইতমিনানের সহিত যদি আল্লাহর বান্দা জিকির করে, তাহলে 4 নম্বর পুরস্কারটা হলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই বান্দাকে মহা পুরস্কার দিয়ে আল্লাহ সম্মানিত করবেন সুবহানাল্লাহ। সেই মহা পুরস্কারটা কি? আল্লাহ আয়াতের মধ্যে বলেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনো রে শুনো, আল্লাহর কোন বান্দা যদি জিকির করতে পারে তার 4 নম্বর পুরস্কারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মহা পুরস্কার দিয়ে, যে পুরস্কারটা হলো সম্মানী পুরস্কার, আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কারটা হোক না কেন, সেই পুরস্কারটা হলো বড় পুরস্কার, সেই পুরস্কারটা হলো মহান পুরস্কার, সেই পুরস্কারটা হলো সম্মানী পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ আমার বান্দা শুনো, যদি জিকির করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে ওই মহা পুরস্কার দিয়ে আমি আল্লাহ সম্মানিত করব। সুবহানাল্লাহ। সেই পুরস্কারটা কি? মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ কি আজিমা বড়, আল্লাহ কি করবেন? বড় পুরস্কার দিবেন, আল্লাহ তোমাকে মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। এইগুলো ভাই কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। জিকিরের জিকির দ্বারা পুরস্কার, অনেক পুরস্কার আছে। তার মধ্যে যে কয়টা পুরস্কারের কথা বললাম? 4টা পুরস্কারের কথা বললাম। এই 4 পুরস্কার যদি আপনি আমি পেতে চাই তাহলে কি করতে হবে? আল্লাহর জিকির আজকার করতে হবে। আল্লাহর জিকির শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটার মধ্যে সীমাবদ্ধ না, আল্লাহু আল্লাহ এটার মধ্যে সীমাবদ্ধ না। জিকিরের অনেক অর্থ আছে, এর মধ্যে থেকে একটা অর্থ আছে, জিকিরের একটা অর্থ হলো কি? সালাত। জিকিরের একটা অর্থ কি? সালাত, নামাজ। নামাজকেও আল্লাহর জিকির বলা হয়, কুরআন তিলাওয়াতকেও আল্লাহর জিকির বলা হয়। আল্লাহর পবিত্র কুরআন যদি তিলাওয়াত করতে পারে, একটা অক্ষর পড়লে আপনার আমলনামার মধ্যে 10টা নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। 10টা নেকি দেওয়া হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ছোট্ট একটা আমলের কথা বলি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল্লাহর কোন বান্দা যদি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, এই সূরা ইখলাস যদি আল্লাহর কোন বান্দা 3 বার তিলাওয়াত করতে পারে, পড়তে পারে, তাহলে আল্লাহর নবী বলেন এই 3 বার তিলাওয়াত করার কারণে আল্লাহ কি করবেন? সমস্ত কুরআন তিলাওয়াত করলে এক প্রথম হয়, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তিলাওয়াত করলে একটা প্রথম হয়। এই সমস্ত কুরআন তিলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হবে, সূরা ইখলাস যদি আল্লাহর কোন বান্দা 3 বার পাঠ করতে পারে তাহলে আল্লাহ কি করবেন? সমস্ত কুরআন তিলাওয়াতের সওয়াব তার আমলনামার মধ্যে দিবেন। সুবহানাল্লাহ।
এই সূরা ইখলাস আল্লাহর কোন বান্দা যদি 10 বার সূরা ইখলাস পড়ে তাহলে আল্লাহ কি করবেন তার জন্য ওই বান্দা বান্দির জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করবেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি সূরা ইখলাস যদি 20 বার পাঠ করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে দুইটা বালাখানা তৈরি করবেন। আল্লাহর কোন বান্দা যদি সূরা ইখলাসের মধ্যে আমল করতে পারে যদি 30 বার পড়তে পারে তাহলে নবী বলেন ওই 30 বার পড়ার কারণে আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে 3টা বালাখানা তৈরি করে দিবেন সুবহানাল্লাহ। যাই হোক ভাই জিকির করতাম এই কোরআন তিলাওয়াত করো আল্লাহর জিকির কোরআন তিলাওয়াত করো আল্লাহর জিকির বেশি করে কোরআন তিলাওয়াত করেন বেশি করে আল্লাহর জিকির করেন জিকির আজকার করলে আপনার আমার দিলটা কি হবে জিন্দা হবে আর যদি জিকির আজকার করি না তাহলে আপনার আমার দিলটা কি হবে মুর্দা হবে এই জিন্দা দিলটাকে মুর্দা দিল বানাইবেন না এই দিলের মধ্যে শয়তান ঢুকাইবেন না যদি জিকির না করেন তাহলে শয়তান বসবে বসিয়া কি করবে বাধা করবে শয়তান বসিয়া বাধা বসবে যদি শয়তান বসিয়া যায় তাহলে আমার 12টা বাজায় দিবে শয়তান এই জন্য কি করতাম বেশি করে জিকির করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল্লাহা যিকরান কাসীরা আল্লাহ বলেন ও ঈমানদারগণ বেশি বেশি করে কি করো আমি আল্লাহর জিকির আজকার করো ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসিলা তোমরা কি করো সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির করো সুবহানাল্লাহ। যেই কথাগুলো বললাম ভাই যেই কথাগুলো শুনলাম আল্লাহ যেন আপনাকে আমাকে সবাইকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر سيئاتنا وتوفنا مع الأبرار يا رحم الراحمين يا أكرم الأكرمين أي الله تمہار مہر بندر کھلے أي الله تمہار شہید دربارات فتح علم گر أي الله زہرات تمہار دربار پسند ہوئے أي الله شیعت کی ذریعہ وریا اے اللہ مدر گناہ خطرت معاف فریاد آؤ اے رب العالمین ہمرا گناہگار تمہارا نام تو غفر گل اللہ غفر نامر خطر ہے ستار نامر خطر گل اے اللہ مدر گناہ خطر معاف فریاد آؤ اے اللہ تو جدی مفنا اور اللہ ہمرا کار دربر جبال اے اللہ আল্লাহ ঘুরিয়া ঘুরিয়া তোমার দরবারে আসা লাগবে আলিয়াতে আশানিয়া আসি আসি নিরাশা হইয়া যেন ফিরিয়া না নিরাশা হইয়া যেন ফিরিয়া তারাইলে ফিরে আইব কুত্তা যে তোমার মাফ করো দয়াল আল্লাহ গুলাবি তোমার মাফ করো দয়াল আল্লাহ গুলাব তোমার তুমি যদি মাফ না করো
আল্লাহ বান্দারে বলে না আপনার বান্দা যাইবে খরদার বলে না আপনার বান্দা যাইবে খরদার যত গুনাহ করছি মা